উচ্চ মাধ্যমিক 2025-এর ছাত্রছাত্রীরা, তোমাদের কিন্তু এবারে টাইম চলে এসেছে। তোমরা কিন্তু 11-এ কিন্তু অনেক তাছাড়া মনোভাব দিয়েছো, এখনও পর্যন্ত দিয়েছো। এবারে কিন্তু তোমাদের জাগার সময় হয়ে গেছে। আমি আজ থেকে তোমাদের এই জাগানোর জন্য, যেগুলো তোমরা 11-এ না প্র্যাকটিস করে যে গ্রামারগুলো ভুলে গিয়েছো, সেই গ্রামারগুলো আস্তে আস্তে তোমাদেরকে প্র্যাকটিস করিয়ে সেগুলোকে মনে আনার জন্য আজ থেকে আমি কিছুগুলো সেট করাচ্ছি। মাঝে মাঝে আমি সেট করাবো, তার মধ্যে তোমরা রুল মনে পড়ে যাবে। এবং যারা রুলগুলো দেখতে চাও, চ্যানেলে ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখলে কিন্তু তোমাদের গ্রামাটিক্যাল যে রুলগুলো সব মনে পড়ে যাবে। আজ থেকে আমি এরকম কিছু করাচ্ছি, যে ধরনের গ্রামারগুলো তোমাদের আসে, মানে আসতে পারে উচ্চ মাধ্যমিকে, সেইগুলো করাচ্ছি। আমাদের জানি যে আমাদের 3টে ভাগ এখানে আছে। একটা ডুয়েট ডাইরেক্টেড, যেটা 6 নাম্বার পড়ে। আর্টিকেল প্রিপোজিশনে 3 নাম্বার থাকে, হাফ করে 6টা থাকে ব্যাস। আর এরর কারেকশনে 1 নাম্বার থাকে। এই আমাদের গ্রামার 10 নাম্বার, খুব সহজভাবেই পেয়ে যেতে পারো, শুধু একটু প্র্যাকটিস। চলো সেই প্র্যাকটিসটাই তোমরা আমার সঙ্গে একটু করে নাও। দেখো, আমাদের একটা মজার বা খুব বাজে ভুল হয়ে যায় এই ডুয়েট ডাইরেক্টেডে। কী ভুলটা সেটা আমি করাতে যেই তোমাদেরকে বোঝাচ্ছি, একটু মন দিয়ে শোনো। চলো, প্রথম যে উদাহরণটা আছে, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। ডুয়েট ডাইরেক্টেড মানে যেটা করতে বলেছে সেটা আমরা করব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। এবারে আমরা কি নেয়, যদি আমরা প্রশ্ন করি তার উত্তর পেয়ে যাবো, অবজেক্ট পেয়ে যাবো মাচ টাইম। তাহলে মাচ টাইমটাকে আমরা সাবজেক্ট করে আনবো, মাচ টাইম। মাচ টাইম এবারে অ্যামিজারের ইজ লাগাবো, টেক থেকে ভিত্তি ফর্ম করবো টেকেন। মাচ টাইম ইজ টেকেন টু কিল এ ট্রি, এটা যা আছে তুলে নেবো, তাহলেই হয়ে যাবে। এখানে বাই ইট এটা লেখার দরকার না, কারণ এই ইটটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট, এই জন্যই বাই ইট করার কিন্তু দরকার নেই। এবারে পরেরটা আছে, দেখো, গুড বাই দি গার্ল সেড টু মি। এইটা গুড বাই যদি থাকে, এটা কীভাবে করতে হয়, তাহলে এটা আমরা লিখবো কীরকম, দি গার্ল, বালিকাটি। এই গুড বাই বললে আমরা রিপোর্টিং ভার্বটাকে বেড আনবো, বেড। দি গার্ল বেড মি গুড বাই, আমাকে বিদায় জানিয়েছিল। রজার লুকড অ্যাট দি ডোর, রজার দরজার দিকে দেখেছিল। এইখানে লুকের নাউন ফর্ম করতে বলেছে, দিয়ে এটাকে রিরাইট করতে বলেছে। এগুলো কিন্তু কীভাবে করতে হয় অনেক ভিডিও কিন্তু রয়েছে, তোমরা যদি কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিতে পারবো। দেখো, এখানে আমরা কী করবো, যেহেতু এই ভার্বটাকে নাউন করতে বলেছে, তাহলে এর জায়গায় একটা ভার্ব আনবো। প্রথমে আমরা দেখো রজার লিখলাম, তাহলে এখানে ভার্ব তোমরা দুটো আনতে পারো, যেহেতু পাস্ট টেন্সে আছে ভার্বটা, তাহলে আমরা পাস্ট ফর্মেই করবো। হয় টু করতে পারো, নাহলে গেভও করা যায়, গিভের পাস্ট ফর্ম। এ লুক, তারপর যা আছে করে দেবে, লুক অ্যাট দি ডোর, যা আছে করে দেবে। আর কিছু এখানে পরিবর্তনের আর কিছু নেই, অ্যাট দি ডোর যা আছে করে দেবে। শুধু এর জায়গায় এটাকে, যেহেতু লুকটাকে ভার্ব মানে নাউন হিসেবে ব্যবহার করেছি আমরা, তার জন্য একটা ভার্ব কিন্তু আমরা আনবো, টু বা গেট। এই পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, কখনোই মরে না। এইটাই এসে তোমাদেরকে বলছিলাম যে বাজে ভুলগুলো তোমরা করে নাও। এইগুলো ধরো, এইটা তোমরা কিন্তু বেশিরভাগ দেখবে টেস্ট পেপারে তোমরা করে যাবে যে এটাকে অ্যাফার্মেটিভ করো, সেইটা তোমরা দেখলে না। কি করতে দিল এখানে কিন্তু বলা আছে, ডু অ্যাজ ডাইরেক্টেড, করো যেভাবে করতে বলা হয়েছে। তোমরা দেখলেও না এই ব্যাকেটে কী লেখা আছে, দেখলোই না, কারণ তোমরা বাড়ি থেকে এটা বারবার করে গেছো, স্যাররাও বারবার বলেছে এটাকে নেভার থাকলে অলওয়েজ করে দিবি, ডেড থাকলে অ্যালাইভ করে দিবি। তাহলে এইটা আমরা বারবার করে গেছি, করে দিলাম, এটা দেখলামও না। ওই ভুলগুলো কিন্তু মোটেও করবে না, আগে পড়বে। আমার যতই জানা থাকলে আগে পড়বো কী করতে বলেছে সেই অনুযায়ী পড়তে হবে, কারণ এখানে বলাই আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। তাহলে কমপ্লেক্সে আমরা এটা কীভাবে করবো, দেখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অনেকে ভুল করে। দি পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটা করতে হবে, দি পোয়েট্রি দ্যাট বিলংস টু দি আর্থ, belongs to the earth, দিয়ে এটা ইজ নেভার ডেড যা আছে দেখে দেবো, ইজ নেভার ডেড। দি পোয়েট্রি দ্যাট বিলংস টু দি আর্থ ইজ নেভার ডেড। অল দি অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, দি জার এগ্রিড নান অফ দেম, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। এখানে আমরা সিম্পল সেন্টেন্সের কী নিয়মে করবো, যেহেতু দুটো সাবজেক্ট আলাদা আছে, এই জন্য আমরা এটাকে অ্যাবসোলিউট ফ্রেজ হিসেবে করবো। কিছু নয়, এই ওয়ারের জায়গায় বিং লাগিয়ে দেবো, আর কিছু না, মানে না করলেও আর কোনো অসুবিধা নেই। এটা লিখবো অল দি অ্যান্সার্স বিং ডিফারেন্ট,
দিয়ে কমা দেবো, দি যার এগ্রি উইথ নান অফ দেম, তাহলে হয়ে যাবে। অল দি অ্যান্সার্স বিং ডিফারেন্ট, কমা না দিলেও হবে, দি যার এগ্রি নান অফ দেম, সমস্ত উত্তরগুলো আলাদা হয়, কারোর সঙ্গে রাজি হয়ে মানে কোনোটার সঙ্গেই সহমত পোষণ করেছিল না। এটা সিম্পল সেন্টেন্স। মাই ফাদার টোল্ড মি দ্যাট দেয়ার ওয়ার নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট দি পেয়ার। এটাকে স্প্লিট করতে বলেছে, দুটো ভাগে স্প্লিট মানে দুটো ভাগে করতে বলেছি। যখন তোমরা করবে অবশ্যই তোমরা 1 আর 2 এরকম লিখে দুটো বাক্য করবে। প্রথমটা কি করবে, এইটা একটা করে দেবে, এইটা একটা করে দেবে যে দেয়ার ওয়ার নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট দি পেয়ার, এটা 1 নম্বরে করে দেবে। 2 নম্বরে করবে মাই ফাদার টোল্ড মি দিস, এই দ্যাটের জায়গায় দিস বা শো যা করতে পারো। মাই ফাদার টোল্ড মি, দ্যাটের জায়গায় দিস করতে পারো, শো করতে পারো, ইট করতে পারো, যে হোক একটা করে ইট, শো বা দিস যে কোনো একটা করে লিখে দেবে। একটা হবে এটা আর একটা হবে এখান থেকে এতটা, শুধু এর জায়গায় এইগুলি যে কোনো একটা হবে। এবারে চলো আমরা আর্টিকেল প্রিপোজিশনটা যাই। এই আর্টিকেল প্রিপোজিশনটা কিন্তু ইম্পর্টেন্ট। হোয়েন সি গট টু হার ডোর সি ড্র্যাগড দি বয়, সে বালকটিকে টেনে নিয়ে গিয়েছিল ইনসাইড ডাউন ড্যাশ হল, ডাউন এ হল, একটা হল ঘরের মধ্য দিয়ে, অ্যান্ড ইনটু এ লার্জ কিচেনটি ফার্নিশড রুম ড্যাশ দি রেয়ার অ্যাড দি রেয়ার ড্যাশ দি হাউস অফ দি হাউস। দেখো আমি বলে দিয়েছিলাম কিন্তু কোনগুলো থেকে তোমরা আর্টিকেল প্রিপারেশনের জন্য ইম্পর্টেন্ট কোন টেক্সটগুলো থেকে, তার মধ্যে আমি বলে দিয়েছিলাম যে থ্যাংক ইউ ম্যাম থেকে পড়তে পারে। এখান থেকে থ্যাংক ইউ ম্যামের একটা গুরুত্বপূর্ণ অংশ আমি বললাম, দেখবে। এর পরেরটা আছে দেখো এরর কারেকশান, এখানে অপশান দেওয়া থাকে, অপশান এখানে দেওয়া থেকে সেটা কোথায় ভুল আছে মানে যেটাই ভুল থাকবে সেটাও আন্ডারলাইন করা থাকবে, সেটা কোন ভাগটা হবে করতে হবে। দি ওয়াটার ড্রিপ ফ্রম হিজ ফেস, দি বয় লুকড অ্যাট হার। দেখো এটা কী হবে, টেক্সটগুলো পড়লেই বুঝতে পারবে, এটা ড্রিপিং হবে, ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দি বয় লুকড অ্যাট হার। এইরকমভাবে তোমরা কিন্তু একটু আমার সঙ্গে প্র্যাকটিস করো, মাঝে মাঝে আমি সেগুলো দেবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবে, এবং তোমাদের যদি দরকার সেটাও কিন্তু একটু কমেন্ট সেকশানে করবে যে স্যার আমাদের এরকমভাবে আমাদেরকে একটু গ্রামারটা করা, তাহলে কিন্তু আমি আরও বেশি করে এই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। যদি ভালো লাগে একটু ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে এবং লাইক দেবে, চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।